আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর তৃতীয় পর্বে আজকে আমরা অনুশীলনীর সমাধানগুলো করব। পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে যার যে বিষয়ের দরকার। অনুশীলনী 1.1 এক নম্বরে যে প্রশ্নগুলো আছে এটার সমাধান আমরা গত পর্বে করেছি, অর্থাৎ দ্বিতীয় পর্বে। যারা ভিডিওটা দেখোনি, যেটা বললাম কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলেই তোমরা প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ। আজকে আমরা 2 নম্বর থেকে আলোচনা করব। তো প্রথমেই রয়েছে নিচের সংখ্যাগুলো কথায় রেখো। এখানে মোট 4টি প্রশ্ন আছে, প্রতিটার ভিতরে আবার 3টা করে আছে। তো আসলে এটা সমাধানটাকে আমরা করি এই ধাপে ধাপে 3, 4, 5, তারপর 6, 7 প্রত্যেকটা সমাধান আমরা করে দেবো, ঠিক আছে। 2 নম্বরটা ক নম্বরে যেটা আছে সেটা আগে করব। এটাকে কি লেখা যায়? 45,789। তারপরেরটাকে 41,007। তারপরেরটাকে 8,91,071। আসো খ নম্বরে যাই। প্রথমটাকে কি লেখা যায়? এটার জন্য 2,78,000। তারপরেরটাতে 7,90,678। 8,90,075। আসো গ নাম্বারটা দেখি। প্রথমটার জন্য 44,785, কোনো হাজার নেই। তারপরটা 68,70,509। তারপরটা 71,05,070। আসো ঘ নাম্বারটা যাই। ঘ নাম্বারটা প্রথমে 5,08,77,003, 9,43,09,799, 8,39,00,000 নাই 765, ঠিক আছে। 2 নাম্বারটা সমাধান শেষ আমাদের। 3 নম্বর প্রশ্নে কি বলা আছে? নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা হলো সার্থক অঙ্ক, ঠিক আছে। তো আসলে মান নির্ণয় করি আমরা। প্রথমে আছে 72, তাহলে এখানে 2-এর সার্থক, 2-এর মান কত? একক স্থানীয় মান 2। আর 7-এর একক স্থানীয় মান দশক, তার মানে 7 × 10 = 70। খ নাম্বার 359। 9-এর জন্য কি 9 একক হবে, 5-এর জন্য হলো দশক, তার মানে 5 × 10 = 50, আর 3-এর জন্য শতক, তাহলে 3 × 100 মানে 300। দেখো 300 আর 50 যোগ করলে হয় 350, তার সাথে 9 যোগ করলে 359। ক্লিয়ার? গ নাম্বারটা করি। 3-এর জন্য একক, শূন্য তো সার্থক সংখ্যা না, লেখা লাগবে না। 2-এর জন্য হলো শতক, তার মানে 200। 4-এর জন্য হলো হাজার, তার মানে 4000। 3টা যোগ করলে কত হবে? 4203। ঘ নাম্বারটা দেখো। 9-এর জন্য একক, শূন্য সার্থক সংখ্যা না। 8-এর জন্য শতক, 8 × 100 তার মানে 800। শূন্য সার্থক সংখ্যা না। 7-এর জন্য অযুত, তার মানে 7 × 10,000 অর্থাৎ 70,000। তাহলে 70,809, ঠিক আছে। উম নাম্বারটা, এই 8-এর জন্য 8 একক, 7-এর জন্য 7 দশক মানে 70। শূন্য সার্থক সংখ্যা না। 5-এর জন্য 5,000। 4-এর জন্য অযুত, তার মানে 40,000। এই শূন্য সার্থক সংখ্যা না, এটাও সার্থক সংখ্যা না। 3-এর জন্য কোটি, তার মানে 3 কোটি। এই 1-এর জন্য কোটি, তার মানে কত? 10 কোটি, ঠিক আছে। 10 কোটি আর 3 কোটি যোগ করলে কত 13 কোটি, তার মানে 13,45,45,078, ঠিক আছে। চ নাম্বারটা দেখো। এই 9-এর জন্য 9 একক, শূন্য সার্থক সংখ্যা না। 7-এর জন্য 7 শতক মানে 700। এই 9-এর জন্য হাজার, তার মানে 9,000। শূন্য সার্থক সংখ্যা না, অযুত বাদ, লক্ষ বাদ, নিযুত বাদ, এটা কোটি। তাহলে 5-এর জন্য কত বলতে পারি আমরা? 5 কোটি। আর এই 2-এর জন্য 20 কোটি। তাহলে 20 কোটি 5 কোটি 25 কোটি। 25 কোটি 9,709। ছ নাম্বারটা দেখো। এই 5-এর জন্য 5 একক, 4-এর জন্য 4 দশক, 8-এর জন্য হবে 8 শতক, 7-এর জন্য হবে 7,000। এগুলো লক্ষ, হাজারের পর কি অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি, কোটি। এটা 9-এর জন্য কত? 90 কোটি। এই 5-এর জন্য হবে কত? 500 কোটি। তাহলে 590,07,845। জ নাম্বারটা দেখো। এই 2-এর জন্য 2 একক, 3-এর জন্য 3 দশক মানে 30, 4-এর জন্য 4 শতক মানে 400, 8-এর জন্য 8,000 তার মানে 8,000ই। এই 5-এর জন্য অযুত, তার মানে 50,000। 7-এর জন্য লক্ষ, তার মানে 7 লক্ষ। শূন্য হবে নিযুতে, এই শূন্য কোটিতে, এই 9 কোটিতে, তার মানে কত? 90,000 কোটি।
90,7,58,432। ক্লিয়ার? ঝ নাম্বারটা দেখো, এই 4-এর জন্য হচ্ছে একক, শূন্য সার্থক সংখ্যা না, শূন্য সার্থক সংখ্যা না। 3-এর জন্য হচ্ছে হাজার, মানে 3,000। এই 2-এর জন্য হচ্ছে অযুত, তার মানে 20,000। 9-এর জন্য হচ্ছে লক্ষ, অর্থাৎ 9 লক্ষ, শূন্য সার্থক সংখ্যা না। 8-এর জন্য কোটি, তার মানে 8 কোটি। 7-এর জন্য কোটি, 70 কোটি। 5-এর জন্য কোটি, 50 কোটি। তারপর শূন্য সার্থক সংখ্যা না। আর আছে 1-এর জন্য কোটি মানে কত? 1,000 কোটি। তাহলে কী দাঁড়াচ্ছে জিনিসটা? 1,578 কোটি 9,23,004। 3 নাম্বার শেষ। 4 নাম্বারে কী আছে? 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা কত? যখন 9 হবে, তাহলে এরকম 9 অঙ্কের দিলে কত হবে? সবগুলো 9 হবে, এরকম 9টা। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9টা 9। ক্লিয়ার? আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? যখন শূন্য হবে সবগুলো। এখন সবগুলো তো শূন্য দেওয়া সম্ভব না আমাদের, কারণ প্রথমটা তো শূন্য দিলে কিছুই হবে না। তাহলে প্রথমটা কত দিব আমরা? 1। প্রথমটা 1, তারপরে 8টা হলো শূন্য। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার? 5 নাম্বার প্রশ্ন, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে ক নাম্বারে? 4, 5, 1, 2, 8, 9, 3। তাহলে দেখো, আমরা যদি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করি, প্রথমে কত আসবে? এই যে 9 আসলো প্রথমে, তারপর হচ্ছে 8 নিলাম, 8, তারপরে কত? 9, 8-এর পর হলো 5, এই যে 5 নিলাম, তারপর হচ্ছে 4, তারপর 3, তারপর কত? 2, তারপর 1। ঠিক আছে? এভাবে লিখলাম। আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে উল্টা দিক থেকে, তার মানে 1, 2, 3, 4, 5, 8, 9। ক্লিয়ার? খ নাম্বারটা সেমভাবে করবো। 4, 0, 5, 3, 9, 8, 7। তাহলে সবচেয়ে বড় কথা এখানে 9, তারপর 8, তারপর 7, তারপর 5, 4, 3, 0। তাহলে এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? প্রথমে কিন্তু শূন্য দিয়ে হবে না, তাহলে শূন্যর পরে কোনটা ছিল? 3। 3 দ্বারা শুরু হবে, তাহলে 3, 0, 4, 5, 7, 8, 9। আমাদের 5 নাম্বারও শেষ। 6 নাম্বারে কি আছে? 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 হবে এবং শেষে 6 হবে। তাই দেখো, প্রথমে 7 দিলাম, শেষে 6, মাঝখানে এগুলো যদি আমি 9 দিই, তাহলে এটা আমাদের কী হবে? বৃহত্তম সংখ্যা, 89,99,996। আর যদি বলি ক্ষুদ্রতম সংখ্যা, যার প্রথমে 7 থাকবে, পরে 6 দিলাম, মাঝখানে সবগুলো কত দিব আমরা? 0। তার মানে কত? 70,06,000। ক্লিয়ার? সর্বশেষ 7 নম্বরে আছে 73,455। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে প্রথম কাজ হচ্ছে 73,455 অঙ্কগুলোকে বিপরীতভাবে আমরা সাজাই, তাহলে যে সংখ্যাটা হয় সেটা কী পাই? প্রথমে আসবে 5, তারপরে হচ্ছে এই 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7। এখন এটাকে কথায় প্রকাশ করলে কী পাচ্ছি আমরা? 55,437। ঠিক আছে? তা আমাদের অনুশীলনী সমাধান করা শেষ। আমরা আগামী ক্লাসে হচ্ছে 7 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 4 নাম্বার পর্বে। আজকে 3য় পর্বে আমাদের প্রথম অনুশীলনীর কাজ কিন্তু শেষ। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণী 2025 সালের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর প্রথম অনুশীলনী নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।